এবার আমার নবীর সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস কে ডাক দিয়ে বলে, সাদ ইবনে ওয়াক্কাস, প্রথম দিন আপনাকে জান্নাতি বলছেন আমার নবী, দ্বিতীয় দিন আপনাকে জান্নাতি বলছেন, তৃতীয় দিন আপনাকে জান্নাতি বলছেন। মনে আছে? ওয়াজটা মনে আছে না ভুলে গেছেন আপনারা? একটু গভীর মনোযোগ। সাদ ইবনে ওয়াক্কাস কে ডাক দিয়ে বলে, আমার নবীর সাহাবী, প্রথম দিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, প্রথম দিন আপনাকে জান্নাতি বলেছেন, দ্বিতীয় দিন আপনাকে জান্নাতি বলেছেন, তৃতীয় দিন আপনাকে জান্নাতি বলেছেন। আপনার বাড়িতে আমি একটু মেহমান হতে চাই, আমি আপনার বাড়িতে মেহমান হব। সাদ ইবনে ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী, ও নবীর সাহাবী গো, ঠিক আছে, আপনি আমার বাড়িতে মেহমানদারি হবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, চলেন চলেন, আপনি আমার বাড়িতে চলেন। সাদ ইবনে ওয়াক্কাসের সঙ্গে একজন সাহাবী গেলেন বাড়িতে। যাওয়ার পরে একদিন গেল, সাদ ইবনে ওয়াক্কাস নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, সকল নামাজ পড়ে। ওই সাহাবী ঠিক তদ্রূপ এইরকম নামাজ পড়ে। আমাদের সমাজের মধ্যে দেখবেন এই যে আওয়াবিন নামাজ, ইশরাক নামাজ, এই যে নামাজগুলো আছে, অনেক যুবক ভাইরা জানেই না, ঠিক না বেটি? অনেক মুরব্বী বাবাজিরাও জানে না। আমি এক জায়গাতে গিয়েছিলাম, যাওয়ার পরে একজন বলতেছে, হুজুর নামাজ কেমনে পড়ে? নাউজুবিল্লাহ বলো। অথচ ওনারা মুসলমান। এমন অঞ্চল, মূর্খ অঞ্চল, নামাজ কিভাবে পড়ে তারা এটাই জানে না। আমি বলছি, প্রথম নিয়ত বেদুই সানা পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, হুজুর আমি সূরা ফাতিহা পারি না, নাউজুবিল্লাহ বলবো। আছে কিন্তু দেখবেন এরকম মুসল্লি প্রায় জায়গার মধ্যে আছে। তো যেই কথাটা বলতেছিলাম, এবার আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছে, সাদ ইবনে ওয়াক্কাস, একদিন চলে গেল আপনার বাড়িতে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, আওয়াবিন পড়তেছেন, ইশরাক পড়তেছেন, সব নামাজ পড়তেছেন, আমিও পড়তেছি। 2 দিন চলে গেল, আপনি যে এরকম ভাবে নামাজ পড়েন, আমি সেই রকম ভাবে নামাজ পড়তেছি। 3 দিন চলে গেল, আপনি যে এরকম ভাবে নামাজ পড়েন, আমিও সেই রকম ভাবে নামাজ পড়তেছি। আজকে আমি আপনাকে জানতে চাই, আমার নবীজি আপনাকে কেন একা দ্বারা 3 দিন জান্নাতে কথা বলেছেন? আজকে এই কথা আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার বাড়ির দিকে যাব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে একা দিয়া 3 দিন জান্নাতি বলেছেন, অবশ্যই তো তার মধ্যে একটা গুণ আছে না নাই? জবান করে বলুন না, আছে না নাই? এবার সাদ ডাক দিয়ে বলেন, এই আমার নবীর সাহাবী, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি যতটুকু পারি আমল করার চেষ্টা করি, আমলের মধ্যে আমি ত্রুটি রাখি না রে সাহাবী। কিন্তু আমি জানি আমি যতটুকু আমল করি, এই আমলগুলা আমি হিংসা মুক্ত ভাবে আমল করতে থাকি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক প্রকার নামাজি আছে, এক প্রকার আমলকারী আছে, এক প্রকার নামাজি আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিকে ওয়াইল নামক দুজকের মধ্যে দিবে। নাউজুবিল্লাহ বলুন। কেন 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 জানেননি কেন তাকে দুজকের মধ্যে দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তিরা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। ওই ব্যক্তিরা যা কিছু করেছে লোক দেখানোর জন্য এই ব্যক্তিরা করেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি অনুকরণ করেন আমার নবীকে অনুকরণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের
অনুসরণ অনুকরণ হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হবিগঞ্জ হুজুর বলছি কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য, এই জন্য আমি আয়াত বলে বলে একটু অর্থ করার চেষ্টা করছি। এই জন্য যদি কোরআন হাদিসের আলোচনা না করি, বলবো হুজুর একজন আসছিল কাদিরা তৈবা কামিল মাদ্রাসা থেকে, কামিল ফেকা নিয়ে ফেকা করছে, হুজুরে কি আলোচনা করছে, কোরআনের একটা আয়াত বললো না, একটা অর্থ করলো না, খালি কিচ্ছা আর গান কয়ে গেছে বাবার নামে। বলবে কি বলবে না? আগামীকাল সকালেই বলবে হুজুর কিচ্ছা আর কাহিনী কয়ে গেছে, কোরআনের হাদিসে কোনো আলোচনা নাই। এই জন্যই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার নবীকে অনুসরণ অনুকরণ, আপনার রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রভবন পর্যন্ত আমার নবীকে অনুসরণ অনুকরণ করাই লাগবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ডাক দিয়ে বলে আমার বান্দা বান্দির দল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা মহব্বত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসতে চান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাত্তাবিউনি, আমার নবীকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো। সুবহানাল্লাহ বলুন। এখন আল্লাহকে ডাক দিব, আল্লাহ আল্লাহ গো, আপনার নবীকে অনুসরণ করলে অনুকরণ করলে কি লাভ হবে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার কালিকা প্রসাদ কলেজা টুকরা যুবকের দলে দাঁড়ি কেমন নবীর উম্মত হতে বেরোছে জানুনি? ও আমার মুরব্বী বাবা, আমার প্রধানী মা বোনেরা রে, আমার নবীকে অনুসরণ করলে অনুকরণ করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে অনুসরণ অনুকরণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে অনুসরণ করার কারণে অনুকরণ করার কারণে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো, তোমাদেরকে মহব্বত করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বাজান খারাপ লাগতেছে? হ্যাঁ না গান গাম? আমরা কিন্তু গান পারি, কোরআনুল কারীম মুখস্থ করে ফেলছি, আর দুই চারটা শান গিয়ে আমরা বলতে পারবো না। হুজুর প্রথমে বলছি হুজুর কোরআন হাদিস আলোচনা করার জন্য, হুজুরের কথা কিন্তু আমার কান খারাপ। এই জন্যই আমি কিন্তু মাঝখান দিয়ে একটু গজল বলছি। কেন? বাবুরা দুষ্টামি করতেছে, জন্য দুষ্টামিটা না করে আমি কিন্তু আশা করতে কি কোরআনের আয়াত দিয়ে দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীকে অনুকরণ করার কারণে অনুসরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করব, তোমাদেরকে ভালোবাসবো। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন, তাহলে দুনিয়াতে এবং আখিরাতে আমাদের কোনো বই আছে? আমাদের কোনো বই নাই, আমাদের কোনো চিন্তা নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহ কথা বলে maaf করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পাইছি আমরা, কেমন আল্লাহ পাইছি আমরা? আল্লাহকে না দেখি আমরা দেখা যাচ্ছে
বাবাকে ডাকি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সদা সর্বদা যখন বিপদে পড়বেন উজু করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যাবেন, তখন দেখবেন আল্লাহর গায়বী সাহায্য সরাসরি আপনার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনি আমার ঈমানকে মজবুত করতে হবে, হিংসা বাদ দিতে হবে। আপনার ভিতরে যদি হিংসা রাখে আপনি আমল করেন, আপনি যত আমল করেন না কেন আপনার এই আমলগুলা গ্র্যান্টেড হবে না। জালালউদ্দিন সিয়ুতি হাসাইসুল কুরবানের মধ্যে একটা হাদিস কোট করেছেন। আমার নবীর সাহাবী সাদ বিন ওয়াক্কাস, আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। আমার নবীজি বসে যাওয়ার পরে আমার নবীজি একদিন বলতেছেন, সাহাবীরা রে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, এখন যে সাহাবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে ওই সাহাবী হচ্ছে আপনার জান্নাতি সাহাবী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব। মদিনা যাওয়ার ইচ্ছা আসেনি? সবাই একটু গুনগুন গুনগানে বলেন। নাতে রাসূল বলা হচ্ছে আমার নবীজির সাহাবীদের সুন্নত, আর নাতে রাসূল শোনা হচ্ছে আমার দয়াল নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্যই একটু গুনগুন গুনগুন গুনগুনে বলেন। যদি নাও পড়েন শরীরে একটু নাড়াচাড়া করেন যেন ঘুমটা না আসে। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব। আরব সাগর পাড়ি দেব নাই কই আমার তরি, পাখি ঘরে উড়ে যেতাম ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখি হইলে উড়ে যেতাম ডানাতে বর করি। ওই আমার আশায় আছে সম্বল নাই আশা করি কি উপায়। মনে বড় দিনা, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। একটি সময় বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার কালিকে প্রসাদ দুঃখের পরে করে যা টুকরা যুবকের দলিলের কেবল নবীর উম্মতে তো বেরোছো জানুনি। যেই নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন,
এই যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কয়েকটা আয়াত করলাম, অর্থ করলাম, বলুন তো দেখি এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? জবান করে বলুন, কোনো সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের একটা আয়াতকে, একটা হরফকে সন্দেহ করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দেখবেন আমাদের দেশের মধ্যে রাইটাররা কিতাব লেখে, কিতাবের শেষ দিক দিয়ে বলে দেয় যদি এই কিতাবের মধ্যে কোনো ভুল থাকে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে শুধরায় নেব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম, সুবহানাল্লাহ বলুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমার বান্দা বান্দির দল, কেমন নবীর উম্মত হতে পেরেছে জানোনি? যেই নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআনুল কারীম বলতে থাকবে দূরের কথা, এই কোরআনুল কারীমের একটা আয়াতকে আপনার সন্দেহ করার কোনো অবকাশ নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে আপনি আমার নবীর উপর। এবার যেই কথাটা বলতেছিলাম, আমার নবী ডাক দিয়ে বলতেছেন আমার কলিজার টুকরা সাহাবীরারি, এই মুহূর্তে যেই ব্যক্তি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তির হচ্ছে আপনারা জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলুন তো দেখি, যদি আমি এই মুহূর্তে একজনকে বলি একজন লোক আসবে, এই ব্যক্তিরা জান্নাতি, তাহলে আপনাদের কাছে আশ্চর্য লাগবে কি লাগবে না? অবশ্যই আশ্চর্য লাগবে। যখন আমার নবী এই কথা বললেন, আমার নবী এই কথা বলার পরে সাহাবীরা খুব আপনারা আশ্চর্য হয়ে গেলেন। এবার ওই ব্যক্তিরা আস্তে আস্তে করিয়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। করার পরে দেখতেছেন একজন সাহাবী আসছেন, সাহাবীর নাম হচ্ছে আপনার সাদ ইবনে আক্কাস। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সাদ ইবনে আক্কাস এই সাহাবী প্রবেশ করলেন। আবার দ্বিতীয় দিন বলতেছেন আমার কলিজার টুকরা সাহাবীরা রে, আমার কলিজার টুকরা সাহাবীরা, এই মুহূর্তে যেই ব্যক্তি মজলিসের ভিতরে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তির হচ্ছে আপনার জান্নাতি। এবার আমার নবীর সাহাবীরা মনে মনে ভাবতেছেন আহারে গতকালকে তো সাদ ইবনে ওয়াক্কাস আসছে, তাকে জান্নাতি বলছে, আজকে জানি কে আসে। আজকে দেখতেছেন দ্বিতীয় দিনের মধ্যে ওই সাদ ইবনে ওয়াক্কাস আবার প্রবেশ করলেন, তাকে আবার জান্নাতি বলে আমার নবী ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা আশ্চর্যজনিত হয়ে গেলেন। প্রথম দিনে ওনাকে বললো জান্নাতি, দ্বিতীয় দিন ওনাকে বললো জান্নাতি, এবার তৃতীয় দিন আমার নবী ডাক দিয়ে বলতেছেন আমার কলিজার টুকরা সাহাবীরা রে, এখন যে ব্যক্তি তোমাদের মধ্যে প্রবেশ করবে, আগমন করবে, ওই ব্যক্তির হচ্ছে আপনার জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা মনে মনে ভাবতেছেন আহারে আজকে কে আসে আগমন করে। তৃতীয় দিনে দেখতেছেন যে ব্যক্তি প্রবেশ করলেন ওই সাদ ইবনে ওয়াক্কাস ওই প্রবেশ করলেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাদ ইবনে ওয়াক্কাস আমার নবীর সাহাবী, অন্য একদিন সাহাবী অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন এ সাদ ইবনে ওয়াক্কাস, আপনাকে একাধারে 3 দিন আমার নবীজি জান্নাতি বলছেন, আমি আপনার বাড়িতে একদিন মেহমান হতে চাই। ঠিক আছে, আপনি আমার বাড়িতে মেহমান হন। কোন গুণের কারণে তোমাকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, একটু এই গুণটা জানার দরকার আছে না নাই? সবাই শুনবেন কি কারণে এত তো সাহাবীর মজলিসের মধ্যে সাদ ইবনে ওয়াক্কাসকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন।
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যদি আজকের আলোচনাদেরকে আমি একটু পরিবর্তন হতে পারি, এটাই হতে পারে আপনি আমার জন্য নাজাতের ফায়সালা, ঠিক না বেটি? নবীজি বলছেন, আমার কোনো কথা নয়, নবীজি বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন, ঈমান ঠিক রেখে, ঈমানকে খাঁটি রেখে অল্প আমল করবেন, এই আমলই নাজাতের জুড়ে হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গফুরুর রহিম। নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জলিল জাব্বার। বাজান খারাপ লাগতেছে, আমরা তো রং তামসা করতে পারি না। দেখেন, আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 3, 4, আপনারা জানেন, দেখবেন রাতের নিশীথে আমাদের বাপ দাদারা তারা তাহাজ্জুদের বিছনার মধ্যে, হুজুর জানেন, তারা তাহাজ্জুদের বিছনার মধ্যে গুনগুন গুনগুন গুনগুনায় তারা এইরকম একটা শের বলতো বা শান বলতো, বলতে কি বলতো না, দেখবেন তারা এরকম ভাবে বলতো। কিন্তু এগুলা কিন্তু বর্তমানে আর নাই, ঠিক আছে? এগুলো বলে নামাজি ওই নাইতে থাকবো কই থেকে? দেখবেন মসজিদ আছে আপনার 20 কাতার 15 কাতার, মুসল্লি ওই না 1 কাতার। নামাজ ছাড়া, আমল ছাড়া কোনো উপায় নাই। নামাজ আপনার পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো ফকিরালি নাই। আমার আগে হুজুর নবীগঞ্জ হুজুর বলছেন, পাগল আবার উল হই কিভাবে? কথা কিন্তু সঠিক। হ্যাঁ, মজ্জু ভারতের এক প্রকার উলি আছে, এটা ভিন্ন। এই জন্য সবাই একটু গুনগুন গুনগুনে বলেন, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জলিল জাব্বার। সবাই ও আল্লাহ রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জলিল জাব্বার। আই সববে যাইতে হবে কবরে, আই সববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। গফুরুর রহিম, ফানা ফানা হয়ে যান, ও আল্লাহ, আল্লাহ জলিল জাব্বার। ও আল্লাহ, আল্লাহ গফুরুর রহিম। ও আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ একটি জমানা বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার কালিকা প্রসাদ দুঃখের পরে করে যে টুকরো যুবকের দলিলারি, আপনার মতো আমার মতো কত যুবকের দল রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার কত মুরব্বী বাবারা দেখবেন ঘুমের ঘরের মধ্যে স্ট্রোক করে মারা যায়, ঠিক না বেটি? আমার কত যুবক ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করে আপনার দেখবেন মারা যায়। কত মা বোনেরা ডেলিভারি হওয়ার সময় মারা যায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, ঠিক না বেঠি? এবার আমার নবীর সাহাবী সাদ ইবনে ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে, সাদ ইবনে ওয়াক্কাস, প্রথম দিন আপনাকে জান্নাতি বলছেন আমার নবী, দ্বিতীয় দিনে আপনাকে জান্নাতি বলছেন, তৃতীয় দিনে আপনাকে জান্নাতি বলছেন। মনে আছে? ওয়াজটা মনে আছে না ভুলে গেছেন আপনারা? একটু গভীর মনোযোগ। সাদ ইবনে ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে, আমার নবীর সাহাবী, প্রথম দিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, প্রথম দিন আপনাকে জান্নাতি বলেছেন, দ্বিতীয় দিন আপনাকে জান্নাতি বলেছেন, তৃতীয় দিন আপনাকে জান্নাতি বলেছেন। আপনার বাড়িতে আমি একটু মেহমান হতে চাই, আমি আপনার বাড়িতে মেহমান হব। সাদ ইবনে ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী, ও নবীর সাহাবী গো, ঠিক আছে, আপনি আমার বাড়িতে মেহমানদারি হবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, চলেন চলেন, আপনি আমার বাড়িতে চলেন। সাদ ইবনে ওয়াক্কাসের সঙ্গে একজন সাহাবী গেলেন বাড়িতে। যাওয়ার পরে একদিন গেল, সাদ ইবনে ওয়াক্কাস নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, সকল নামাজ পড়ে। ওই সাহাবী ঠিক তদ্রূপ এইরকম নামাজ পড়ে। আমাদের সমাজের মধ্যে দেখবেন এই যে আওয়াবিন নামাজ, ইশরাক নামাজ, এই যে নামাজগুলো আছে, অনেক যুবক ভাইরা জানেই না, ঠিক না বেটি? অনেক মুরব্বী বাবাজিরাও জানে না। আমি এক জায়গাতে গিয়েছিলাম, যাওয়ার পরে একজন বলতেছে, হুজুর নামাজ কেমনে পড়ে? নাউজুবিল্লাহ বলো। অথচ ওনারা মুসলমান। এমন অঞ্চল, মূর্খ অঞ্চল, নামাজ কিভাবে পড়ে তারা এটাই জানে না। আমি বলছি, প্রথম নিয়ত বেদুই সানা পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, হুজুর আমি সূরা ফাতিহা পারি না, নাউজুবিল্লাহ বলো। আছে কিন্তু দেখবেন এইরকম মুসল্লি প্রায় জায়গার মধ্যে আছে। তো যেই কথাটা বলতেছিলাম, এবার আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছে, সাদ ইবনে ওয়াক্কাস, একদিন চলে গেল আপনার বাড়িতে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আওয়াবিন পড়তেছেন, ইশরাক পড়তেছেন, সব নামাজ পড়তেছেন, আমিও পড়তেছি। 2 দিন চলে গেল, আপনি যে এরকম ভাবে নামাজ পড়েন, আমি সেই রকম ভাবে নামাজ পড়তেছি। 3 দিন চলে গেল, আপনি যে এরকম ভাবে নামাজ পড়েন, আমিও সেই রকম ভাবে নামাজ পড়তেছি। আজকে আমি আপনাকে জানতে চাই, আমার নবীজি আপনাকে কেন একা দ্বারা 3 দিন জান্নাতে কথা বলেছেন? আজকে এই কথা আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার বাড়ির দিকে যাব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে একা দিয়া 3 দিন জান্নাতি বলেছেন, অবশ্যই তো তার মধ্যে একটা গুণ আছে না নাই? জবান করে বলুন না, আছে না নাই? এবার সাদ ডাক দিয়ে বলেন, এই আমার নবীর সাহাবী, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি যতটুকু পারি আমল করার চেষ্টা করি, আমলের মধ্যে আমি ত্রুটি রাখি না রে সাহাবী। কিন্তু আমি জানি আমি যতটুকু আমল করি, এই আমলগুলা আমি হিংসা মুক্ত ভাবে আমল করতে থাকি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক প্রকার নামাজি আছে, এক প্রকার আমলকারী আছে, এক প্রকার নামাজি আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিকে ওয়াইল নামক দুজকের মধ্যে দিবে। নাউজুবিল্লাহ বলো। কেন 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 জানেননি কেন তাকে দুজকের মধ্যে দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তিরা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। ওই ব্যক্তিরা যা কিছু করেছে লোক দেখানোর জন্য এই ব্যক্তিরা করেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। দেখবেন বাজান খারাপ লাগতেছে, আমি কিন্তু বাজান অন্য হুজুরদের মধ্যে গান গাইতারি কিন্তু গাই না,
হুজুর নামের আগে হাফেজ আছে, মৌলানা আছে, মুফতি আছে, কাদরিয়া মাদ্রাসা থেকে হুজুর আপনার ইফতা করতেছে, কামিল করতেছে। হুজুর যদি এইরকম আলোচনা করে তো অতলালে হবার করা কি দাম ছিল? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ভাই শেষ দিতেছে, একটু দূর শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এবার সাদ ইবনে ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছেন, নবীর সাহাবী, ও নবীর সাহাবী গো, আপনি যে এরকম ভাবে আমল করেন, আমি সেই রকম ভাবে আমল করি, কিন্তু আমি যতদিন আমল করছি, আমল করে যাব, আমি জানি আমার ভিতরে বিন্দু মাত্র আমি হিংসা রেখে আমল করি না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন উনি বলতেছেন, তাহলে আপনাকে কেন জান্নাতে বলছেন? এবার সাদ ইবনে ওয়াক্কাস বলতেছে, এই আমার নবীর সাহাবী, আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি, যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়া থাকে, জান্নাতে বলে থাকে, আমি জানি আমার ভিতরে যারা পরিমাণ আমি কারো প্রতি হিংসা রাখি না। এবার কালিকা প্রসাদ দুঃখের পরে কলিজা টুকরা যুবকের দলে দাঁড়িয়ে, আমার মুরব্বী বাবারা, আমার পর্দানিশীল মা বোনেরা, আপনি আমল করেন, কম করেন, আখলিস দিনাকে একমিকাল আমলুন কলিল, যতটুকু আমল করবেন ততটুকু আমল যেন আপনার ভিতরে কোনো অহংকার না আসে, রিয়া না আসে। যদি আপনি অহংকার করে আপনি আমল করেন, আপনার এই আমল নিয়ে আপনার জাহান্নামের মধ্যে যেতে হবে। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমিনাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আপনি দেখবেন অনেক মানুষ, তার 500 পরিমাণ আমলের আপনার পাহাড় হয়ে গেছে, ওই ব্যক্তিকে আপনার জাহান্নামের মধ্যে এক প্রকার ফেরেশতা টেনে টেনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এবার অন্যরা জিজ্ঞাসা করে, আল্লাহ, আমার আল্লাহ গো, তার আমল তো আপনার পাহাড় সম পরিমাণ হয়ে গেছে, এত আমল তাকে কেন আপনি জাহান্নামের মধ্যে দিতেছেন? আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দির দল, এই জন্য তাকে জাহান্নামের মধ্যে দিছি। ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, যাই কিছু করে না কেন, ওই ব্যক্তিটা মানুষকে দেখানোর জন্য করছে। আজকে এই জন্য তাকে আমি জাহান্নামের মধ্যে দিতে। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। আমরা যে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। ঠিক না বেঠি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খারাপ লাগতেছে? শেষ করে দিব। এবার বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, এবার সাদ সাহাবী ডাক দিয়ে বলে, হে আমার নবীর সাহাবী, আপনি আমল করবেন, যতটুকু আমল করেন না কেন, আজকে থেকে আমি আপনাকে বলবো, আপনার ভিতরে যারা পরিমাণও আপনি আর হিংসা রাখবেন না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি আমল করব, আপনি আমার আমলের মধ্যে যেন অহংকার না আসে, রিয়া না আসে। যদি অহংকার আসে, রিয়া আসে, আপনি যত সম পরিমাণ আমল করেন, পাহাড় সম পরিমাণ আমল করেন, এই আমল নিয়ে কই যাইতে হবে? জাহান্নামে যেতে হবে। এবার আমার নবী হাদিসে মুবারাকের মধ্যে বলেন, লা তামাসসুন নারু মুসলিমাত রাআনি আও রামান রাআনি। আমার নবী যে হাদিসে মুবারাকের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নবীকে একবার দেখবে গো, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার দেশের রাষ্ট্রপতিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না? কালকে বসে যুবকের দলে দাঁড়িয়ে
আমার দেশের বর্তমান আপনার তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে ইউনূস সরকার। তাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না। আপনাদের এমপি সাহেবকে দেখলে জাহান্নামের আগুন হবে হারাম হবে না। মন্ত্রী সাহেবকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না। সমাজের উচ্চ মর্যাদাশীল ব্যক্তিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না। আমার নবী বলতেছেন লা তামাসসুন্না আর মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আমার নবী ডাকতে বলতেছেন সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি আমার নবীকে ঈমানের সহিত দেখবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমার কারিকে বসা যুবকের ধরে আরে আপনি আমার মনে চাই কি চাই না নবীকে দেখতে। আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবীরা আমার নবীকে এতবার দেখছে, এতবার দেখো তাদের তৃপ্তি মিশছে না। জালালউদ্দিন সৈয়দী তিনি বলছেন আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলুন না মদিনা মদিনা আশিক মুমিন। আরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। সুবহানাল্লাহ বলুন। যে জালালউদ্দিন সৈয়দীর কিতাব না পড়লে কোন মোল্লা হতে পারবে? জালালউদ্দিন সৈয়দী ওনার একটা তাফসীর আছে, তাফসীর জালালাইন। আলেমদের সাথে আপনার ফাজিল ক্লাসে পড়াই আমরা পড়েছি, এবং কওমি মাদ্রাসার সাথে আপনার জালালাইন নামক একটা ক্লাস আছে আলাদা। ওই জালালউদ্দিন সৈয়দীর কিতাব যদি কোনো আলেম না পড়ে, হুজুর অবশ্যই জানেন তা কোনো আলেমই। এই জন্যে জালালউদ্দিন সৈয়দী তিনি এমন বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন, তিনি ২ লক্ষ হাদিস মুখস্থ তার কলবের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলতেন না? দেখি সাধারণ কথা, একজন মানুষ ২ লক্ষ হাদিস মুখস্থ করছে এবং সনদ সহকারে মুখস্থ করছে। সুবহানাল্লাহ বলুন। ওই জালালউদ্দিন সৈয়দী বলতেছেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিন। না বলুন না মদিনা মদিনা আশিক মুমিন। আরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি কেন মিশল না? মদিনা মদিনা আশিক মুমিন। বলুন না মদিনা মদিনা আশিক মুমিন। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন আমার কলিজার টুকরা সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি আমার নবী দেখবে তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি আমার নবীকে দেখছে ওই ব্যক্তি থেকে যদি আরেকজন ব্যক্তি দেখে, সুবহানাল্লাহ বলুন। ইম্পর্টেন্ট একটা কথা, সবাই মনোযোগ সহকারে শুনেন। যেই ব্যক্তিকে আমার নবীকে যেই ব্যক্তি দেখেছে তার জন্য দুজকের আগুন হারাম। ওই দুঃখীন ব্যক্তিকে যদি আরেকজন ব্যক্তি দেখে তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীকে দেখছে একজন, তার জন্য দুজকের আগুন হারাম। যে ব্যক্তি আমার নবীকে দেখছে তার জন্য দুজকের আগুন হারাম।
ওই ব্যক্তিকে আরেকজন ব্যক্তি দেখছে, তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যেমন হুজুর আমার নবীকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, আমার নবীকে স্বপ্ন যুগে দেখছে। এখন হুজুরকে যদি আরেকজন ব্যক্তি দেখে, তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ওই দিক্কুন্না ব্যক্তিকে যদি আরেকজন ব্যক্তি দেখে, তার জন্য দুজকের আগুন হারাম। আমরা সবাই নবীকে স্বপ্ন জেগে দেখতে চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? আমার নবী এই কালকা বাসাদের জমিনে আপনি আমার বাঙ্গা করে হাজির হতে পারে কি পারে না? জবান খুলে কন্যা পারে কি পারে না? আরে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিয়েছে নবীকে সম্মান? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সঙ্গে বিয়াদবি করলে আমল করে হবে কি? সুবহানাল্লাহ বলুন। কাল কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, নূর নবী সুপারিশ করবে, নূর নবী সুপারিশ করবে। হাদিসে কোলে দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিয়েছে নবীকে সম্মান? কি সম্মান দিয়েছে? কে? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন জানাজার ময়দানের মধ্যে নেবে। জানাজার ময়দানের মধ্যে নেওয়ার পরে জানাজার কাজ শেষ করবে, দাফন করানোর জন্য নেবে। দাফন করানোর জন্য নেওয়ার পরে দেখবে সবাই দূর থেকে মাটির কবর। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি যদি আওয়াবিল পড়তে পারেন, ইশরাক পড়তে পারেন, আপনি যদি আরো অন্য নফল নামাজ পড়তে পারেন, দূরতে দেখবে সবাই মাটির কবর। আপনি গিয়ে দেখবেন এটা মাটির কবর, মাটি না, এটা জান্নাতুল ফেরদৌসে টুকরা হয়ে রয়েছে। ওই 5 ওয়াক্ত নামাজ আপনি আমি সবাই পড়তে চাই কি চাই না? কারা কারা চান 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে দেখায় দেন? নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত। আল্লাহ আমাদেরকে সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করে সকলে জবান করে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। যদি আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রিয় নবীজি উসিলাই মাফ করে দেন। এবং আপনাদের যদি কোনো ভুল ত্রুটি আমার আলোচনার মধ্যে দেখেন, আমাকে বলবেন, আমি শুধরা নিব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজ, বাবা মার খেদমত, বাবা মার খেদমত ছাড়া আপনার কোনো উপায় নাই। বাবা মার খেদমত করবেন, কামেল ও মুকাম্মিল পেশা হুজুরের কাছে বায়াতের রসুল গ্রহণ করবেন। কামেল ও দরবারে যাবেন, সোনাগান্দা, সরসিনা, ফুলতুরি, এইরকম যেই দরবারগুলো আছে আপনার হক্কানি দরবারগুলা, এই দিকটা আপনার মিরানিয়া দরবার, এই সমস্ত দরবারে যাবেন, উলি আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আপনি আমাকে যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। সকলে জবান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।